গৃহিণী জীবনটা থেকে যদি পদত্যাগ করতে পারতাম মনে হয় স্বাধীন হইতে পারতাম। রান্না বান্না আর ভাল লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল থেকে আজ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে ছেলেকে নিয়ে আর স্কুলে যেতে পারি নাই। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে নাস্তাটা করে নিলাম। নাস্তা করার পরে ছেলেটা ড্রয়িং করতে বসছে, আর এই দিক দিয়ে কারেন্ট চলে গেছে। বৃষ্টির সাথে কারেন্টের সম্পর্কটা সবসময় খুব গভীর থাকে। বৃষ্টি হইলেই কারেন্ট থাকে না, সেই ছোট থেকে এই দেখে আসছি। বাহিরে বৃষ্টি, ছেলেটা সকালে স্কুলেও যায় নাই, এখন বৃষ্টির কারণে বাহিরে খেলতেও যেতে পারবে না, তাই ড্রয়িং করতে বসছে। ইঝান ড্রয়িং করছে আর কুট্টুসটা এইদিকে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। বাহিরে দুইটা বিড়াল বৃষ্টিতে ভিজছিল আর কুট্টুসটা তাই অনেক সময় ধরে দেখছিল। বিড়াল দেখলে কুট্টুসটা খুশি হয়, ম্যাও ম্যাও বলে ডাকতে থাকে। ইঝানেরও ড্রয়িং করা শেষ, এখন দুই ভাই জানালার এখানে বসে বসে বৃষ্টি দেখছিল। দুই ভাই খেলছে, তো আমি ভাবলাম রান্না করতে চলে যাই। কি রান্না করব ভাবতে ভাবতে দিন চলে যায়। রান্না বাড়া একেবারেই ভালো লাগে না। মাঝে মধ্যে রান্না বাড়া থেকে একটু ছুটি নিতে পারলে মনে হয় নিজেকে একটু স্বাধীন ভাবতে পারতাম। মাঝে মাঝে এমন মনে হয়, রান্নাটা যদি কেউ করে দিত খুব ভালো হইতো। কিন্তু ওই সুযোগ আর নাই। মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, যেখানেই যাই না কেন আর যেখানেই থাকি না কেন, রান্নার সময় হইলে খুন্তি হাতে নিয়ে ওই রান্নাঘরেই আসা লাগে। ভাগ্যিস রান্না যদি না করা লাগতো, এই ভাবনাই আমাদের মেয়েদের জীবন পার হয়ে যায়। সংসার, সন্তান, স্বামী, পরিবার এইসব নিয়েই মেয়ে মানুষের জীবন। এইখান থেকে ছুটি পাওয়ার স্বাধীনতা মেয়ে মানুষ একমাত্র মৃত্যুর পরেই পায়। এই রান্না থেকে আমাদের আর ছুটি নাই। রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এরপর দুই ভাই ঘুমাইছে, ছেলেরা ঘুমিয়ে আছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে থালবাটিগুলো বের হয়েছে, এখন আমি তা ধুয়ে নিব। আর থালবাটি ধোয়া শেষ হলে ছাদে চলে যাব। এই তো ছাদে চলে আসছি আমি। ছেলেরা ঘুমিয়ে আছে। পুদিনা পাতার তোলার জন্য ছাদে আসছি। পুদিনা পাতা দিয়ে বিকালের নাস্তায় ছেলেদের বড়া বানিয়ে দিব। আমার ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক পুদিনা পাতা আছে, এই জন্য মাঝে মধ্যে আমি ছেলেদের পুদিনা পাতা বড়া ভেজে দিই। আর আজকে যেহেতু বৃষ্টির দিন, আর ইঝানও বলছিল বড়া খাবে পুদিনা পাতা দিয়ে, এই জন্য আজকে তুলতে আসলাম। শুধু পুদিনা পাতা না, আজকে সাথে কয়েকটা পুঁই পাতাও নিব। পুঁই পাতা বেসন দিয়েও কিন্তু বড়া ভেজে খাওয়া যায়, অনেক ভালো লাগে। পুঁই পাতা আর পুদিনা পাতা আজকে বেসন দিয়ে একসাথে করে বড়া ভাজবো। শরীর মন দুইটাই ভালো না, আজকে আর তেমন ভিডিও করতে পারিনি। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।